রোজ গরু এবং কুকুরকে রুটি খাওয়ান, জীবনে কি কি বদল আসবে দেখুন। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এমন এক সহজ কাজের কথা বলবো যা আপনার জীবনে আশ্চর্যভাবে পরিবর্তন আনতে পারে। প্রতিদিন গরু বা কুকুরকে এক টুকরো রুটি খাওয়ালেই আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে পারে তা জানলে কিন্তু আপনি অবাক হয়ে যাবেন। এটি শুধু পুণ্য নয়, এটি আপনার ভাগ্য বদলেরও কিন্তু একটা বিশেষ উপায়। এমনটাই বলা হচ্ছে বেদ, পুরাণ, উপনিষদ আর মহাভারতের মতো মহান শাস্ত্রগুলোতে। তো চলুন না জেনে নিই কেন রোজ গরু আর কুকুরকে খাওয়ানোতে আপনার জীবন পাল্টে যাবে। স্বাস্থ্যমতে এদের গুরুত্বও রয়েছে। গরু এবং কুকুরের, যেমন গরুকে বলা হয় গোমাতা। ঋগ্বেদে বলা আছে গাবো বিশ্ব মাতরঃ, অর্থাৎ গরু সমগ্র বিশ্বের মা। গরু শুধু দুগ্ধ প্রদানকারী প্রাণী নয়, সে ধার্মিকভাবে অত্যন্ত পবিত্র। গরুর দুধ, দই, ঘি, গোবর, গোমূত্র এই 5টি উপাদানই পঞ্চগব্য, যা শুদ্ধির জন্য ব্যবহৃত হয়। গরুকে খাওয়ানো মানে ধর্ম, অন্ন এবং সম্পদের দেবী লক্ষ্মীর কৃপা পাওয়া। কুকুর, কুকুরকে বলা হয় ভগবান ভৈরবের বাহন। কুকুর হলো ভৈরবের রক্ষাকর্তা। মহাভারতের শেষ অধ্যায়ে বলা হয়, যখন ধর্মরাজ যুধিষ্ঠির স্বর্গে উঠেছিলেন তখন একটি কুকুর তার সঙ্গী ছিল। সেই কুকুরটি ছিল স্বয়ং ধর্মরাজের রূপ। কুকুরকে স্নেহ করলে ধর্মরাজের কৃপা লাভ হয়। গরুর পুরাণে বলা হয়েছে কুকুরকে অন্নদান করলে পিতৃপক্ষে শান্তি হয় এবং অকাল মৃত্যুর বাধা কিন্তু কেটে যায়। রোজ গরুকে রুটি খাওয়ালে কি হয়? গরু হলো ধন লক্ষ্মীর প্রতীক। গরুকে খাওয়ালে ঘরে অন্ন, ধন এসব বৃদ্ধি পায়। পাপও ক্ষয় হয়। গরুকে খাওয়ালে পূর্বজন্মের পাপ বা এই জন্মের পাপ এবং কৃত দোষ এগুলো সবই ক্ষয় হয়। প্রতিদিন গরুকে অন্নদান মানে পঞ্চযজ্ঞের অংশ সম্পন্ন করা। গ্রহ দোষ মুক্তি হয়, বিশেষ করে শুক্র ও চন্দ্র গ্রহের দোষ কাটাতে গরুকে খাওয়ানো অত্যন্ত উপকারী। সংসারে শান্তি বজায় থাকে এবং রোগ ব্যাধিও দূর হয় গরুকে খাওয়ালে। কুকুরকে রুটি খাওয়ালে কি হয়? কাল ভৈরবের কৃপা। কুকুর হচ্ছে ভৈরবের বাহন। তাকে খাওয়ালে ভৈরবের আশীর্বাদ পাওয়া যায়। রাহু কেতু দোষ মুক্তি। স্বাস্থ্য মতে কুকুরকে অন্নদান করলে রাহু কেতুর কুপ্রভাব কমে যায়। পিতৃদোষ নাশ। কুকুরকে রুটি দিলে পিতৃদোষ ও পূর্বদোষের অশান্তি দূর হয়ে যায়। অকাল মৃত্যুর ভয়। মৃত্যুঞ্জয় ভৈরবের কৃপায় জীবন রক্ষা হয় এবং অকাল মৃত্যুর বাধা কেটে যায়। শত্রু দমন। কুকুরকে নিয়মিত খাওয়ালে শত্রুর কুপ্রভাব কমে এবং আইনি জটিলতাও দূর হয়। শাস্ত্রীয় বিধান অনুযায়ী কিছু নিয়ম আছে। কোন দিন খাওয়ানো ভালো? শনিবার ও মঙ্গলবার কুকুরকে খাওয়ানো বিশেষ ফলদায়ক। সোমবার ও শুক্রবার গরুকে খাওয়ানো উচিত। কি খাওয়াবেন? গরুকে গমের রুটি, গুড় মেশানো খাবার খাওয়ান। কুকুরকে রুটি, দুধ, গুড় বা চিনিযুক্ত খাবার। কি সময় খাওয়াবেন? সূর্যোদয়ের পরে বা সূর্যাস্তের সময়। খাওয়ানোর সময় মন থেকে ভগবানের নাম করুন। জীবদয়া ও কর্মফল। উপনিষদে বলা হয়েছে সর্বভূতে করুণা, সকল প্রাণীর প্রতি দয়া করা, বিশেষত যারা নিরপরাধ বা নির্ভরশীল তাদের প্রতি সহানুভূতি দেখানোই মানুষের ধর্ম। চাণক্য নীতিতে বলা হয়েছে, যে ব্যক্তি পশু পাখিকে অন্নদান করে তার পুণ্য এমন হয় যে সে স্বয়ং স্বর্গে অধিষ্ঠান করে। ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা আছে, প্রতিদিন একবেলা প্রাণীকে অন্নদান করলে আত্মার মুক্তি ও পুণ্য অর্জিত হয়। তবে আধুনিক বিজ্ঞান কি বলে? পশুদের খাওয়ানো মানে প্রকৃতির ভারসাম্য রক্ষা। কুকুর ও গরুর মাধ্যমে পরিবেশ সংরক্ষণ হয়। মানুষের মনুষ্যত্ব, মানসিক শান্তি বাড়ে। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আমরা জানলাম যে প্রতিদিন গরু ও কুকুরকে রুটি খাওয়ানো শুধু একটা কাজ নয়, তাই তো, এটা পূর্ণ, দয়া আর ধার্মিক জীবনেরও কিন্তু চর্চা। এই অভ্যাস আপনার জীবনে অর্থ, সুখ, শান্তি, শত্রু দমন, গ্রহদোষ মুক্তি, পিতৃপক্ষে শান্তি এনে দেবে। আপনার ভক্তি, দয়া, সৎকর্মই আপনার ভাগ্য বদলের চাবিকাঠি। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এটি লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পেতে। আর আপনার সকল বন্ধুদের মাঝে এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন। তাহলে চলুন সবাই মিলে প্রাণীদের রক্ষা করি আর নিজের জীবনকেও ধন্য করি।
আজ এটুকুই। ধন্যবাদ।